মজু কি আসলে আমাদের সাথে বাটপারি করছে? মজু কি ফিলিস্তিনকে সাপোর্ট করছে না? এটা কি আসলে সত্য কথা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মজু আমরা সকলেই চিনি, সকলেই খেয়েছি। হ্যাঁ, মজু যে নাকি ফিলিস্তিনকে সাপোর্ট করে, মজুর প্যাকেটে কিন্তু লেখা আছে উই সাপোর্ট প্যালেস্তাইন, অর্থাৎ মজু কিন্তু প্যালেস্তাইনকে সাপোর্ট করে। তাহলে বোঝা গেল কিভাবে সাপোর্ট করে। আমরা যখন মজুটা কিনি, আমরা যতটুকু জানি আর কি, আমরা যখন মজুটা কিনি তখন 1 টাকা, ধরেন একটা মজু আপনি 20 টাকা দিয়ে কিনলে 19 টাকা কোম্পানির আর 1 টাকা ফিলিস্তিনবাসীদের জন্য ব্যয় করা হয় বা তাদের ফান্ডে জমা হয়। তার মানে বোঝা গেল মজু এদিক থেকে যে কোটি কোটি তাদের গ্রাহক আছে, সেই গ্রাহক থেকে 1 টাকা করে করে কোটি টাকার অর্থ কিন্তু ফিলিস্তিনদেরকে দিয়ে সাপোর্ট করছেন এবং একবার কিন্তু দিয়েছেন। এই যে আপনাদেরকে পাশে দেখাচ্ছি, একবার কিন্তু ফিলিস্তিনকে প্রায় অর্ধ কোটি টাকা দিয়েছেন। তাহলে বোঝা গেল মোটা অঙ্কের একটা টাকা কিন্তু ফিলিস্তিনবাসীদের কাছে যাচ্ছে। কিন্তু এটা নিয়ে নানান কথা, অনেকে অভিযোগ তুলেছেন যে মজু কেনার পরে স্ক্যান করলে নাকি টাকার পরিমাণ বাড়ে না, আগের মতোই থাকে। মানে অনেকেরই এই কথাটা অনেকেই বলতেছেন এবং বিভিন্নভাবে কিনে, সরাসরি কিনে তা প্রমাণ করে দেখাচ্ছেন। আসুন সেই ভিডিওটি দেখে আসি, যেই ভাই মজু কেনার পরে কিভাবে স্ক্যান করে, কিভাবে দেখালো তিনি যে মজু আমাদের সাথে প্রতারিত করছেন। আসুন আজকে সেই ভাইয়ের ভিডিওটি দেখে আজকে আমরা প্রমাণ করে দেখি মজু কি আসলে ফিলিস্তিনকে সাপোর্ট করছে নাকি করে না, আমাদের সাথে প্রতারিত করছে। এভাবে তারা মজুর নাম দিয়ে আমাদের সাথে মার্কেটিং করছে। চলুন দেখে আসি ভিডিওটি। এখানে লেখা কিন্তু ঠিকই উঠছে যে 1 টাকা পাচ্ছে। এই হচ্ছে 22,344 টাকা। আমরা ইনটেক বোতল থেকে আরো কয়েকটা বোতল নিই, এগুলো কিন্তু দেখেন মাত্রই বের করা হচ্ছে। তো আবার আমরা একটা স্ক্যান করি, সেম দেখেন 22,344 টাকা। বাড়তেছে না কিন্তু, 1 ঘন্টার মধ্যে কিন্তু অ্যামাউন্টটা তাই আছে, 1 টাকা বাড়ে নাই। আশা করি এই ভিডিওটি আপনারা সকলেই দেখেছেন, আমার আর নতুন করে দেখানোর প্রয়োজন নেই। তারপরে একটু দেখালাম, বুঝতে পারলেন যে মজু আমাদের সাথে বাটপারি করছে, আর মজু খাওয়া যাবে না, বা আরো অনেক প্রশ্ন, আরো অনেক চিন্তা আপনাদের মনে এসেছে, যেমনটা আমার মনেও এসেছে। তাহলে কি সত্যিই মজু আমাদের সাথে বাটপারি করলো? ফিলিস্তিনের নাম দিয়ে তারা আমাদের সাথে মার্কেটিং খেললো? চলুন সত্যটি জেনে নেই। সত্যটি জানার জন্য আমি এখন যে ভাইদের ভিডিওটি আপনাদেরকে দেখাবো, তাদেরকে আপনারা সকলেই চেনেন। তারা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত দুজন ব্যক্তি। একজন হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ভাই, আরেকজন হচ্ছে মুসলিম, আমরা সকলেই তাকে চিনি, আমাদের মোহাম্মদ আলামিন ভাই। তো ওনার চ্যানেলেই ভিডিওটি দিয়েছেন উনি এবং প্রমাণ করে দেখিয়েছেন। আসুন আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখাই, তাহলে প্রমাণ হয়ে যাবে মজু কি আসলেই ফিলিস্তিনকে সাপোর্ট করে নাকি করছে না। চলুন ভিডিওটি দেখে নেই। আমি এই বিষয়টা ইব্রাহিমের সাথে শেয়ার করলাম যে ভাই মজু থেকে তো 1 টাকাও প্যালেস্টাইন পায় না। তো পরে ইব্রাহিম ভাই আমাকে বিষয়টি বুঝিয়ে বললো। তো ইব্রাহিমের কাছে আমরা বিষয়টি ক্লিয়ার হই যে আসলে কেন তাদের ওয়েবসাইটে টাকা স্ক্যান করার পর জমছে না। আচ্ছা, এই বিষয়টা হইতেছে ভাই, মানে অ্যাজ এ জেনারেল সবারই আসলে এটা জানা থাকারই কথা হয়তো বা। দেখেন এখানে একটা স্ক্যানারের একটা কিন্তু দেওয়া আছে। তো এটা স্ক্যান করলেই যে আপনার মানে লাইভ কতটা বোতল সেল হইলো এটা কিন্তু দেখাবে না। ধরেন আমার জানা মতো মজু হচ্ছে আকিস কোম্পানি সম্ভবত। তো আকিস কোম্পানি থেকে ধরেন মজুটা তো এই দোকানদার কিনে নিয়ে আসেনি, আমরা যে দোকানে খাচ্ছি, এটা অন্য কোনো একটা এজেন্সি বা তারা কিনছে, ডিলাররা কিনছে। ডিলার যখন কিনছে, ধরেন ডিলার কথার কথা 1 লাখ মজু কিনছে, তখন 1 লাখ মজু আকিস কোম্পানি থেকে সেল হইলো। আকিস কোম্পানি সেটা তার ওয়েবসাইটে তখন অ্যাড করে দিবে। এখন এইখানে আমি খাইতেছি, এটা লাইভ যুগ হয়ে যাবে ব্যাপারটা। তো এটা তো ভাই ওই টেকনোলজি এটার সাথে নাই। ব্যাপারটা হইতেছে যখন আকিস সেল করে দিয়েছে ডিলারের কাছে, ডিলার তখন ওইটা মানে সেল করার সাথে সাথে আকিসের ওয়েবসাইটে সেটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যদি এটাতে স্ক্যান করি আর 1 টাকা করে মজু কিনা খাই, তাইলে যে নতুন করে একটা যুগ হবে এরকম কখনোই হবে না। এটা যে ভিডিও করছে আসলে আমার মতে সে না বুঝেই করছে। আমাদের দেখে এটাও ভাবার কোনো কারণ নাই যে আমরা হয়তো এই ভিডিও কোনো প্রমোশন করতেছি মজুর। আমরা এটা ভালোবাসা থেকে করতেছি, এই কারণে যে উই সাপোর্ট প্যালেস্টাইন এই কথাটা লেখা আছে। আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা সাপোর্ট করতেছে, আমরাও সাপোর্ট করতেছি। এই সাপোর্টের বিষয়টা থেকেই কিন্তু আসলে ভিডিওটা করা। কারণ অনেকে ভাবতে পারেন যে হয়তো তারা সাপোর্ট করে না, ওই ভিডিও দেখে একটা ভুল মেসেজ পেয়ে হয়তো এই জিনিসটা খাইলেন না, তখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা আরও তাদের কষ্ট হতে পারে। কারণ এখান থেকে যদি 10টা টাকাও যদি ফিলিস্তিনে যায়, তো আমাদের ওই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। এই জন্য সেই ভালোবাসা থেকে ভিডিওটা করা, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমিও ওই ভিডিও দেখে আমি কনফিউশনে পড়ে গেছিলাম হয়তো মজু থেকে টাকা যায় না, কিন্তু ইব্রাহিম ভাইয়ের সাথে পরামর্শ করে বিষয়টি আমি ক্লিয়ার হয়েছি যে ওই ডিলাররা যখন নেয় তখন এটা কাউন্ট হয়ে যায়, আজকে সারাদিনে এত টাকা বিক্রি হয়েছে। সো এই প্রত্যেকটা বোতল স্ক্যান করলে সেটা হবে না।
স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে আজকে সারাদিনে ওই ডিলারের কাছ থেকে কতটা মানে মূল যে আকিজ কোম্পানি তারা কত টাকা সেল করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই ইনশাল্লাহ মোজো খাবো, আমরা মোজোর পাশে থাকবো, যেটা আমাদের দেশীয় পণ্য এবং ওই দেশের পণ্যকে আমরা বর্জন করব। আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে মোজো আসলেই কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করছে এবং এর বহু প্রমাণ তারা কিন্তু তাদের পেজেও দিয়েছে যে তারা সাহায্য পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, সুবিধা পাঠাচ্ছে ফিলিস্তিনের মধ্যে এবং ফিলিস্তিনের পাশে আছে। ফিলিস্তিনের পাশে থাকুক বা না থাকুক, তারা যে নিজের মন থেকে, মানে কোনো কোম্পানি বলতেছে না, তারা একটা কোম্পানি, আকিজ কোম্পানি নিজের হিম্মত থেকে এই লেখাটা যে তাদের প্রোডাক্টে লাগিয়েছে, উই সাপোর্ট প্যালেস্তাইন, এই সাহসটা কয়জনেই বা পায়। তারপরে বড় কথা হচ্ছে তারা কিন্তু সত্যিকার অর্থেই সাহায্য করছে এবং সেটা কিভাবে জমা হয়, কিভাবে কাউন্ট হয়, আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা সকলেই তা বুঝতে পেরেছেন। মনের মধ্যে আর কোনো খুঁত নেই, বুঝতেই পারছেন সবকিছু এখন কাচের মতো ক্লিয়ার। এই বিষয়টা অনেকের মনের অজান্তেই খালি ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে। তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে, যারা ফিলিস্তিনকে ভালোবাসেন মনের অন্তর থেকে, হৃদয়ের মধ্যখানে যারা ফিলিস্তিনকে নিয়ে স্বপ্ন দেখেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন কারা কারা ফিলিস্তিনে গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাইনুদ্দিন নিলয়, AHP TV, ঢাকা, বাংলাদেশ।